জরিমানা করেছিলাম গত ঈদে আপনাকেই তো। এখন কি আর বেশি নিচ্ছেন? পরিবহনের অভিযোগ ডিজাস্টার। এক একজন অফিসারের কাছে 500-র মতো শুধু পরিবহনের অভিযোগ ছিল, এক একজন অফিসারের কাছে ঢাকায় বিভিন্ন অভিযোগ। রাস্তায় নামিয়ে দিয়েছেন, গাড়ির এসি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, দাঁড়িয়ে যাত্রী নিয়েছেন। জরিমানা করেছিলাম গত ঈদে আপনাকেই তো। আচ্ছা যাই হোক, এখন কি আর বেশি নিচ্ছেন? 10 টাকাও বেশি নেওয়া যাবে না তো, 1 টাকাই নেওয়া যাবে না। 10 টাকা কিভাবে নিবেন? ভাড়া তো রিভাইজ হয়েছে। 40 সিটের যেটা মূল্য ভাগ করা ছিল সেটা 28 সিট দিয়ে ভাগ হয়েছে 70% হারে যে টোলের পরিমাণ, তাই না? আমরা কিন্তু রিগোরাস অ্যাকশন নিয়েছি, হিয়ারিং করেছি, আপনাদেরকে বলেছি যদি কোনো ভুল থাকে সেটা বিআরটির সাথে যোগাযোগ করে ঠিক করে নেওয়ার জন্য। এটাতে যা লেখা আছে তাই এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? এখন কি কি রুটে দিচ্ছেন দেখি? ওটা কি নতুন মূল্য তালিকা? 1 মাস? এটা কি নতুন এটার সাথে সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, একটু দেখান আমাকে, কয়েকটা ডেমো দেখান। টিকিট আর এসি সার্ভিস অবশ্যই, এসি বাস চেক করে, গাড়ি যদি রাস্তায় এসি নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা কি করবেন? সাপোর্ট রাখবেন। আমরা কিন্তু রোজার ঈদের পরে পরিবহনের অভিযোগ ডিজাস্টার। এক একজন অফিসারের কাছে 500-র মতো শুধু পরিবহনের অভিযোগ ছিল, এক একজন অফিসারের কাছে ঢাকায় বিভিন্ন অভিযোগ। রাস্তায় নামিয়ে দিয়েছেন, গাড়ির এসি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, দাঁড়িয়ে যাত্রী নিয়েছেন, মানে ফিটনেসের প্রবলেম। বুঝাতে পারছি? তাহলে কি এই অভিযোগগুলোর উপরে কাজ করে এগুলো উন্নত করতে হবে। আমরা চাই আপনারা সুন্দরভাবে সার্ভিসটা দেন, সরকারি রেটে ভাড়াটা নেন, এটুকুই তো চাওয়া। এবং ভোক্তারা যাতে সন্তুষ্ট থাকে, আমাদের কাছে অভিযোগে না আসে, এটুকুই তো চাই। উপজেলাগুলোতে কি করছেন? কেরানীগঞ্জ, সাভার, এগুলোতে কি করছেন? দিচ্ছেন মানে টিকিট আছে? তো ফোন আসতেছে কেন, বলে যে টিকিট নাই? না আমাদের সিট খালি তো ম্যাম, এটা অনলাইনে তো দেওয়া আছে। এটা হচ্ছে আমার 4টা। তাহলে আপনার একটু আপনাদের কাউন্টারে যারা বসে তাদের সাথে একটু কথা বলবেন, ওখানে হয়তো কোনো কারসাজি হচ্ছে। হ্যাঁ, আজকে সকালেও ফোন এসেছে আমার কাছে, যে বলছে টিকিট নাই। জেলা পর্যায়ে যে অনলাইনে টিকিট দেওয়ার কথা সেটা না দিয়ে সরাসরি ডাইরেক্ট এখানে থামবে, সেটা টিকিট দেওয়া হচ্ছে। সাধারণ যা করেছে তার থেকে বেশি নিলে তখন সেখানে যাবেন, আপনি 120 টাকা ভাড়া কম দিয়েছেন সরকার বিআরটির অনুযায়ী, ঠিক আছে? আপনার ভাড়া ছিল 820 টাকা। কোন রুটে? রুট নম্বর বলেন। ঢাকা চাপাই, ঢাকা চাঁপাইনবাবগঞ্জ। আদায়যোগ্য ভাড়া কত? 820 টাকা। কত নম্বর রুট? হ্যাঁ দেখেন, হ্যাঁ কত? 830 টাকা। আমরা 820 টাকা করে বিক্রি করতে হয়। ওরা সব যাই হোক, 820 করছেন, এই জন্য ধন্যবাদ। জরিমানা বা পুরস্কার ব্যবস্থা নাই। 831 টাকা হলেও জরিমানার ব্যবস্থা আছে, এটা তো জানেন। 10 টাকার জন্য জরিমানা দিয়েছিলেন না গতবার? 10 টাকা বেশির জন্য 10,000 টাকা জরিমানা দিয়েছেন, ঠিক আছে? আমার এগুলো মনে থাকে। আমি এখন 10 টাকা কম কমিয়ে ফেলেছেন, সেজন্য কমিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ম মেনে চলেন। বা আপনি তো আরো লেটেস্ট, সবার তো ল্যামিনেটিং করা নাই, আপনি তো ল্যামিনেটিং করে ফেলছেন। হাইলাইট তাহলে কি আপনি আইন ভালো মতো মানবেন, তাই তো? ঢাকা টু কালীগঞ্জ ভাড়া 1030, আর ঢাকা টু সাতক্ষীরা 960। আমি একটু ডেমো টিকিট দেখবো। 1625। আপনাদের কি অনলাইনে টিকিট সেল হয় না? ঈদের সময় অনলাইন বন্ধ থাকে কেন? কয়টা গাড়ি আপনাদের? 3-6 সিট ভাড়া। এইটা কত টাকা লিখেছেন? 950 চেয়ারে এরকম। এই দাঁড়ান, 1000 টাকা। এইটা কে বুঝবে? 950 টাকা? এটা তো হিবিজিবি হয়েছে। এমএম লিখছেন সব। 1000 টাকা ওঠে সিস্টেম লেখা। এটা 1000? কে পড়তে পারবে এটা 1000? আরো কয়েকটা টিকিট দেখান আপনি। 10টা টিকিট 990 করে। রেট কত? 1030। দেখো কালীগঞ্জ, দেখো কালীগঞ্জ কিনা। কালীগঞ্জ, কালীগঞ্জেরই টিকিট বিক্রি করেছেন। এটা কত? এটা 1000 করে বিক্রি করছেন। 1030 টাকা আমি নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। আপনি বুঝলেই হয় যে কতটুকু আপনি নিতে পারবেন। আমি তো বুঝি, আপনি বুঝলে ভালো হয় আর কি। 1000 করে দেখেছেন তাহলে? আচ্ছা যাক, নিয়ম মেনে যদি চলেন, এই যে এরকম লিখবেন না, মানে at least টাকা পড়া যায় না তো। এটা হচ্ছে কি অনেক সময় আছে আমি রানিং টিকিটের সময় তো একটা টিকিট আসছে ওটা রানিং একটু হয়ে গেছে, এটাই। যাই হোক, এটা একটু কারণ কি, আপনি এই জিনিস যে 1000 লিখছেন এটা প্রমাণ করতে আপনাকে অনেক বেগ পেতে হবে, ঠিক আছে? এগুলো এত এই যে ফ্লুইড দেওয়া কেন? এগুলো ফ্লুইড দেওয়া কেন? বুকিং থাকে তো, নাম্বার দিয়ে বুকিং থাকে তো। হ্যাঁ, মাসের সময় মেসে দিয়ে দিল। তাই সাভার থেকে টিকিট দিয়েছেন? সাভার থেকে উঠবে। ভোক্তারা যাতে সুন্দর সেবা পায়, সঠিক সেবা পায়, এটাই তো আপনাদের কাছে প্রত্যাশা, ঠিক আছে? নিয়মের মধ্যে থাকেন,
ধন্যবাদ দিয়ে চলে যাব। ঠিক আছে, আর নিয়ম ভঙ্গ করলে কি হবে? শুধু জরিমানা না, আর অনেক ব্যবস্থা আছে আইনে। হ্যাঁ,